হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা আমি ডাল রান্না করবো। তো আজকে আমি কিন্তু মুসুর ডাল রান্না করছি না, এটা খেসের ডাল রান্না করছি বন্ধুরা। তো খেসের ডালটা কীভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। ধুয়ে পানি দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি পানি দিইনি, জাস্ট আমি এটা সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়েছি। পানিতে এখানে হালকা করে সয়াবিন তেল আর লবণ দিয়ে আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা, দেখো। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি অলরেডি, যাতে সিদ্ধ হয়েছে একসাথে। তো এটা সিদ্ধ হয়ে গেলে বন্ধুরা এটা আমি ডাল কাটুনিতে ভালোভাবে কেটে নেব। তো আশা করি তোমার ফুল ভিডিওটা দেখবে। খেসারি ডাল কিন্তু অনেক মজা লাগে যদি রান্না করতে পারো ঠিক মতো। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু। এটা কিন্তু এখন আমি বন্ধুরা এটা করে নিব, কি বলে এটাকে, ডাল কাটুনি দিয়ে ভালো করে কেটে নিব যাতে ডালটা মিহিন হয়ে যায়। তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন এটা নাড়ার পালা। আমার এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা, যেহেতু ডাল রান্না করছি। প্রথমে ডাল অল্প পানি দিয়ে কিন্তু আমি এটা ভেঙে নিয়েছি। তো এখন আমি একটু পানি দিয়ে মিক্স করে এখন ভালো করে এখানে নেড়ে চেড়ে ডালটা রান্না করবো। ডালটা যখন বলক উঠে যাবে এভাবে নাড়তে থাকবো বন্ধুরা 2-3 মিনিটের মতো বলক ওঠার পরেও। তারপর আমি একটু বাটা দেবো। অবশ্যই সাথে থাকবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ডালটা কিন্তু এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় বন্ধুরা। বাসায় যদি কখনো তোমাদের মুসুর ডাল না থাকে তোমরা এভাবে খেসের ডাল রান্না করতে পারো, যেমনটা আমি করছি আজকে। যেহেতু রান্না করছি তোমাদেরকে দেখালাম যে রান্না করতে কিন্তু ডালটা হলে একটু ভালো হয়, ডালটা সবাই পছন্দ করে, তাই ডাল থাকবে এভাবে রান্না করতে পারবো। তো বন্ধুরা দেখো ডালটা বাগা দিচ্ছি শুধু রসুন দিয়ে, তেলে ভেজে ডালটা বাগা দিচ্ছি। এটা আমি আলুটা কড়াইয়ে ভেজে নিচ্ছি বাগারের জন্য। তো বন্ধুরা ডালটা বাগাতে হয়ে গেছে, ডালের ভেতর সম্পূর্ণ রসুনটা আমি ভেজে দিয়ে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বাসায় ট্রাই করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।